আল্লাহ তাআলা বললেন, হে আদম হাওয়া, এই গাছের কাছে যাইতে তোমাদেরকে নিষেধ করেছি, সতর্ক করেছি, তারপরেও কেন গেলা? বাবা আদম মা হাওয়া তারা বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যালামনা আনফুসানা, ও আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ বলেন, যেহেতু জুলুম করলা, এখন আর জান্নাতে থাকতে পারবা না, কোথায় যাব? আল্লাহ বলেন, ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন, যেহেতু গাছের কাছে গেলা, আদেশ অমান্য করলা, এখন আর থাকতে পারবা না, যাব কোথায়? আল্লাহ বলেন, এখন তোমরা এখান থেকে নেমে যাও, ঘরের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, কোথায় থাকবো? আল্লাহ তাআলা এই কথাগুলোই কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজার ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ আদম, এখন থেকে তুমি তোমার বউটারে নিয়া আমার এই জান্নাতের ঘরে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই জান্নাতটার ভিতরে থাকবা। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এখানে যেথায় মনে চাই, যেখানে মনে চায় তোমরা দুইজন যাইবা, যা মনে চায় খাইবা, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবা, লা তাকরাবা হাযিহিশ শাজার। এই যে দেখা যায় গাছ, হাযিহি ইসমে ইশারা করিব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখায় দিয়েছেন, এই যে দেখা যায় গাছ, সাবধান সাবধান, এই গাছের কাছেও যাইবা না, গেলে কি হবে? আল্লাহ বলেন, তাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা দুইজন এই গাছের কাছে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এইখান থেকে একটা কথা, একটা মাসআলা খুব ভালো করে বুঝতে হবে। বাংলা ভাষায় বচন দুই প্রকার। বলেন, বাংলা ভাষায় বচন, ইংরেজিতে বচন দুই প্রকার। বাংলাতে এক বচন, বহু বচন, ঠিক কিনা? ইংরেজিতে এগুলাকে বলে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একজনের জন্য এক বচন সিঙ্গুলার, একের অধিক হলে বহু বচন প্লুরাল। উম্মতের উলামায়ে কেরাম বলেন, না 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 না, আরবিতে বচন একটা না, দুইটা না, বচন হলো তিন প্রকার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরবি ভাষায় বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। একজনের জন্য এক বচন ওয়াহিদ, দুইজনের জন্য দ্বিবচন তাসনিয়া, দুইয়ের অধিক হলে বহু বচন, সেটাকে বলে জমা। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে যতগুলো আদেশ করতেছেন, নিষেধ করতেছেন, আল্লাহ কি বলেন লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি আর তোমার বউ, তোমরা দুইজন জান্নাতে থাকবা। আল্লাহ বলেন, ওয়া কুলা মিনহা, এখান থেকে যা মনে চায় তোমরা দুইজনে খাইবা। কুলা দ্বিবচন, তোমরা দুইজনে যা মনে চাই খাইবা। লা তাকরাবা দ্বিবচন, তোমরা দুইজন এই গাছের কাছে যাও না, গেলে কি হবে? আল্লাহ বলেন, তাকুনা, তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। যতগুলো আদেশ করেন, নিষেধ করেন, সব জায়গায় দুইজন 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 দুইজন। এখন আপনারা যারা ইতিহাস জানেন, আপনারা বলেন তো দেখি, এই যে আল্লাহ যে গাছের কাছে যাইতে না করলো, বাবা আদম মা হাওয়া যাই নাই? আরে জোরে বলেন না কেন? যদি ওনারা ওই গাছের কাছে না যাইতো, আজকে আমরা হামিদপুর আইতাম না, ঠিক কিনা? জোরে কোন? তার মানে বাবা আদম মা হাওয়া ওই গাছের কাছে গেছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম হাওয়া, তোমাদেরকে সব কিছু দিয়া দিলাম, যেখানে খুশি যাওয়ার স্বাধীনতা দিলাম, যা মনে চাই খাওয়ার স্বাধীনতা দিলাম, শুধুমাত্র কেবলমাত্র এই একটা গাছের কাছে যাইতে নিষেধ করলাম, তারপরেও গেলা, কেন গেলা? আল্লাহ তো ওই সময় জিজ্ঞেস করছেন, দুনিয়াতে ওই বাবার একজন সন্তান মুসা আলাইহিস সালাম, তিনিও একবার জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝেন? এই একটা প্রশ্ন আমাদের কারো দিলের ভিতরে নাই?
বলেন না, বলেন না, আছে না নাই? অনেকেই চিন্তা করে, আহারে আমাদের বাবা আদম আলাইহিস সালাম যদি এই কামটা না করতো তাইলে মনে হয় আমাদের দুনিয়াতে আওয়া লাগতো না। আরে কথা বলেন না, আপনারা কি বুঝেন? এই প্রশ্নটা আমাদের অনেকের আছে না, যে যদি না যাইতো তাইলে মনে হয় আশা লাগতো না। তেমনই একজন ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন। উনি কি কাউরে সাইরা দেওয়ার লোক? আর কথা বলেন। এই জন্য মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এক সময় মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। এখন এই সাক্ষাৎ কোথায়? স্বপ্ন যুগে না রূহের জগতে না কোথায়, এটা হাদিসে স্পষ্ট না। তবে রসুল বলেছেন দুইজনের সাক্ষাৎ হয়েছে এবং সাক্ষাৎ হওয়াটা একেবারে সম্ভব। আর কথা বলে না, সাক্ষাৎ হতে পারে কি পারে না? তো আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী বিশ্বনবী সহ গোটা দুনিয়ার সকল নবীদেরকে একত্রিত করছিলেন। এই কথা সত্য না মিথ্যা? সত্য না? তাহলে এইখানেও তো নবী নবী সাক্ষাৎ হতে পারে কি পারে না? তো দুইজনের সাক্ষাৎ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম ঠিক আমাদের মতোই প্রশ্নটা করছেন। প্রশ্নটা কি? যে বাবা, আপনাকে আল্লাহ সব জায়গায় যাওয়ার স্বাধীনতা দিল, সব খাওয়ার স্বাধীনতা দিল, খালি একটা গাছের কাছে যাইতে না করলো, আপনার এইটাতে গিয়ে 8টা দেওয়ান লাগলো? কথা বোঝে না লোকগুলা? আপনারা শুধু একটা নিষেধ করছে, এইটার কাছে আপনার যাওয়া লাগলো। তো আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে এই যে দুইজনের তর্ক হয়ে গেল, এই দুই তর্কের ভিতরে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপরে বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম কি বললেন? যে হে মুসা, তুমি তো অনেক বুদ্ধিমান, আল্লাহ তোমার একটা কিতাবও দিছে। দিছে কি দেয় নাই? তো তোমার ওই কিতাবের ভিতরে আমার ব্যাপারে কিছু লেখা নাই? কহ, আমি তো আমার কিতাব দেখেই আপনারা জিগাইতেছি। ওই কিতাবে তো লেখা আছে আপনি ওই নিষিদ্ধ গাছের কাছে গেছেন। কিতাব দেখেই তো কই। তো আদম আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার ওই কিতাবে আমার সৃষ্টির কোনো ইতিহাস লেখা নাই, আর তোমার এই কিতাবের ভূমিকা লেখা নাই যে এই কিতাবটা আল্লাহ কবে লিখছে? কহ, কিতাবে তো লেখা আছে যে আল্লাহ এই কিতাবটা আদম সৃষ্টির 40,000 বছর আগে লিখছে। সুবহানাল্লাহ নাই? তো বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, তোমার যেই কিতাবে আল্লাহ লেখা রাখছে যে আদম, তোমার যেই কিতাব আল্লাহ আমার বানানোর 40,000 বছর আগে লিখছে, ওই কিতাবে লেখা আছে আমি ওই গাছের কাছে গেছি। তার মানে আমি যে ওই গাছের কাছে যাব, এইটা আমাকে বানানোর 40,000 বছর আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি ওই গাছের কাছে গিয়া আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন করছি। এই জন্যে তোমরা আমাকে কখনো আমার দোষ আর ভুল ধরতে পারার অধিকার তোমরা রাখো না। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে গুনাহ হয় না ইবাদত হয়? তাহলে বাবা আদম কি অন্যায় করছে না ইবাদত করছে? এখন আপনি বলবেন, যদি ইবাদতই কইরা থাকে তাহলে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াত ফাড়াইলো কেন? বুঝে না কথা? এই প্রশ্ন আপনারা কি রাগ করতেছেন? বলেন, এই প্রশ্ন আমাদের দিলে আসে না নাই? যে যদি ইবাদতই কইরা থাকে তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? এর একমাত্র উত্তর হলো, আল্লাহ আমাদেরকে সরাসরি চিরস্থায়ীভাবে জান্নাতের জন্য বানানি নাই, আল্লাহ আমাদেরকে বানাইছেনই দুনিয়াতে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। এটা কি আমি গাল গল্প বলতেছি? বলেন তো, আপনাদের আজকের এই মাহফিলটা ঠাস করে আজকে হয়ে গেছে, নাকি এটা হওয়ার জন্যে অনেকগুলো মিটিং করা লাগছে? অনেক মিটিং না, অনেক দরবার, অনেক মিটিং, বক্তাকে আসবে, কারে কখন দিবেন, কার বাড়িতে খাওয়াবে, টাকা কই পাবো, প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে, উদ্বোধককে, মাইক কারে দিবেন, প্যান্ডেল, কত জাতের মিটিং আছে না নাই? উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা বাবা আদমকে বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মিটিং এর ভিতরে ফেরেশতাদেরকে কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা শোনো শোনো, অবশ্যই আমি আল্লাহ জাইলুন আন আইয়া জালা প্রেরণ করতে চায়, ফিল আরদি জমিনে, দুনিয়াতে, মাটিতে, পৃথিবীতে, খলিফা
আদম সন্তান, আমার প্রতিনিধি মানে আদম সন্তান। আল্লাহ তাআলা ওই জায়গায় ফেরেশতাদেরকে বলতেছেন, আমি জমিনে মাটিতে আদম সন্তান প্রেরণ করতে চাই। এই মিটিং কবের? বাবা আদমকে বানানোর আগে। এইখান থেকে বোঝা যায় আল্লাহ জান্নাতে রাখার জন্যে বানান নাই, বানাইছেনি দুনিয়াতে পাঠানোর জন্যে। সুবহানাল্লাহ। এ তো আমার আল্লাহর সিদ্ধান্ত যে উনি আদমকে দুনিয়াতে পাঠাবেন, আর দুনিয়াতে পাঠানোর মাধ্যম হলো ওই গাছের কাছে নিবেন, গাছের ফল ছিঁড়বে, পাতা ছিঁড়বে, এইটার উসিলা দইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, এইটা মাধ্যম। আর এই মাধ্যম বাস্তবায়ন করার কারণে বাবা আদম আলাইহিস সালামকে অপরাধী বলা যায়। আর আপনারা কি বুঝেন? আজকে ক্লিয়ার হয়েছে না আরো কমু? আটটুকুনি সারা রাত এটা করলে আমার ওয়াজের মূল বিষয় রয়েছে না। আল্লাহ বলেন তো দেখে আমাদের আজকের বয়ানের মূল বিষয় যেন কয়টা? কি কি যেন? দেখছো দুনিয়াতে ছিলাম না, ছিলাম কই, এই ছিলাম কই চলতেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে যেই জায়গার ভিতরে ছিলাম, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন ওই গাছের কাছে গেলেন, ফল ছিঁড়লেন, আর শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে আদম হাওয়া, এই গাছের কাছে যাইতে তোমাদেরকে নিষেধ করেছি, সতর্ক করেছি, তারপরেও কেন গেলা? বাবা আদম মা হাওয়া তারা বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যালামনা আনফুসানা, ও আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ বলেন, যেহেতু জুলুম করলা, এখন আর জান্নাতে থাকতে পারবা না, কোথায় যাব? আল্লাহ বলেন, ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন, যেহেতু গাছের কাছে গেলা, আদেশ অমান্য করলা, এখন আর থাকতে পারবা না, যাব কোথায়? আল্লাহ বলেন, এখন তোমরা এখান থেকে নেমে যাও। এই নেমে যাও শব্দটা মনে রাখবেন। আল্লাহ বলেন, এখান থেকে তোমরা নেমে যাও। এই নেমে যাও যেই শব্দটা, এই শব্দটার দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন, ইহবিতু, ইহবিতু। উম্মতের উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন সবাই বুঝতে পারে এই ইহবিতু শব্দটা এক বছর না, 2 বছর না, বহু বছর, 2-এর অধিক মানুষকে সম্বোধন করতে যেই শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ ওইটা ব্যবহার করলেন ইহবিতু। এইটার 2 বছর ছিল ইহবিত। আল্লাহ ইহবিত বলেন নাই, তোমরা 2 জন নেমে যাও, এই কথা বলেন নাই। আল্লাহ বলেন ইহবিতু, সবাই নামো। সবাই বলতে কারা? আল্লাহ বলেন জামিয়া, সবাই বলতে সবাই, কেউ থাকতে পারবা না। এইখানে মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করেন। তার ভিতরে একটা হলো, জান্নাতে মানুষ ছিল 2 জন। আল্লাহ আগে যত আদেশ করলেন, নিষেধ করলেন, সব জায়গায় 2 জন 2 জন 2 জন 2 জন থাকবা, 2 জন খাইবা, 2 জন গাছের কাছে যাইবা না, 2 জন জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, সব জায়গায় 2 জন 2 জন 2 জন 2 জন। কিন্তু যখন জান্নাত থেকে নামায়া দিবেন, তখন আর 2 জন বলেন না, তখন বলেন ইহবিতু মিনহা জামিয়া, সবাই নামো, সবাই নামো, সবাই নামো। এইখানে আল্লাহ বহু বচন ব্যবহার করলেন কেন? এইখান থেকে উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন, আসলে হাকিকতান জিসমান জান্নাতে মানুষ ছিল 2 জন, বাবা আদম মা হাওয়া। কিন্তু ওই যে আমার আল্লাহ বাবা আদমের নাকের ভিতরে কুদরতের জবান ঠেকায়া নাকের ভিতর দিয়া ফু দিছেন। আল্লাহর এই ফু এত কুদরতি, এত রহমতি, এত বরকতি। আল্লাহর ওই এক ফুর সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়া উনার নিজের রূহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আদম সন্তানের রূহগুলা আল্লাহর ওই এক ফুর সঙ্গে সঙ্গে বাবা আদমের নাকের ভিতর দিয়া তার পাজরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে
উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন, রূহের জগতে, রূহের আকৃতিতে আমরাও আমাদের বাবা আদম আলাইহিস সালামের পাজরে অবস্থান করে, সিনায় অবস্থান করে আমরাও ওনার সঙ্গে জান্নাতের ভিতরেই ছিলাম। এজন্যই আল্লাহ যখন জান্নাত থেকে আমাদেরকে নামায় দিবেন, তখন আর বাবা আদম মা হাওয়া তোমরা দুই জামাই বউ বের হও এই কথা বলেন না। আল্লাহ বলেন, ইহবিতু মিনহা জামিয়া, হে আদম হাওয়া তোমরা তোমাদের আনেওয়ালা সকল সন্তানদেরকে নিয়ে আমার জান্নাত থেকে নেমে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা এই দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? রূহের জগতে। একটা সময় আমরাও আমাদের বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ কোয়েন না যে? চিন্তা করছেন নি জান্নাতে ছিলাম এই সুসংবাদ শুনিয়া তারা এমন ভাবে সুবহানাল্লাহ বলতেছে, মনে হয় সুবহানাল্লাহ কিনে আনছে। গলা ফাটায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার প্রশ্ন, দুনিয়াতে ছিলাম না, ছিলাম কই? আরে জোরে বলেন না। এখন আসেন 2 নাম্বার প্রশ্ন, দুনিয়াতে থাকবো। তাহলে 2 নাম্বার প্রশ্ন আসে, যাব কোথায়? আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা শোনো শোনো, জান্নাত থেকে বের করে তোমাদেরকে আমি যেই দুনিয়ায় পাঠাইলাম, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, চিরস্থায়ী থাকার জায়গা না। সীমিত হায়াত নিয়া, নির্দিষ্ট সময় দিয়া আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছি। নির্দিষ্ট হায়াত যখন তোমার শেষ হবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, এই আমার বান্দারা, লিকুল্লি উম্মাতিন আজাল, আই লিকুল্লি শাইইন আজাল, লিকুল্লি নাফসিন আজাল। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের, প্রতিটা জাতির, প্রত্যেকটা বস্তুর সময় নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় যখন চলে আসবে, একটা মুহূর্ত এই দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। নির্দিষ্ট সময় শেষ হওয়ার 1 মুহূর্ত আগেও দুনিয়ার থেকে বিদায় করা হবে না। নির্দিষ্ট সময় আসতে দেরি হবে, দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হবে না। এই জন্য দেখবেন দাদার এখনো নির্ধারিত সময় আছে, দাদা দুনিয়াতে রয়ে গেছে, নাতির সময় শেষ, সুস্থ নাতি বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যায়? আল্লাহ বলেন দুনিয়াতে চিরস্থায়ী, চিরকাল তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, আসতেই হবে, আসতেই হবে। আসবা তো কোথায় আসবা? আল্লাহ বলেন দুনিয়ার থেকে আসার পরে দল হবে 2টা, রাস্তা হবে 2টা, জায়গা হবে 2টা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দল হবে 2টা, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। আরে কথা বলেন না কেন? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নি। জান্নাতে গিয়াও যদি এই 2 দল তাহে, আওয়ামী লীগ আর বিএনপি, এই 2 দল যদি জান্নাতে তাহে, এটি জান্নাতরে জাহান্নাম বানায় আলাইবে। আরে কথা বলেন না কেন? আপনি করে ঠিকের সাইজই বালানা। এই জন্য আমাদের বর্তমানে অবস্থা, ঠিক কবার জায়গায় ঠিক কয় না। এই জন্য দেখা যায় যে যেদিক দিয়া পারতেছে আমাদের উপর জুলুম কইরা যাইতেছে, কথা বলার তো কোনো মানুষ নাই, ঠিক কিনা? এই 2টার যদি জান্নাতেও পাঠানি হয়, এটা জান্নাতরে জাহান্নাম বানায় ফেলাইব। বর্তমানে আমরা যেমন কইতাছি এই দেশে জন্ম না নিলে ভালো হইতো, ওই সময় জান্নাতে ঢুকে গেমু, জান্নাতে না আইলে ভালো হইতো, ঠিক নেই? আল্লাহ। রাজনৈতিক দল হবে মানুষের আস্থার কেন্দ্রবিন্দু। মানুষ এদের সামনে নিরাপত্তা বোধ করবে, এরা মানুষের জানমাল ইজ্জতের হেফাজত করবে। আজকে দেখা যায় কি এদের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ঠিক নেই? আল্লাহ এদের থেকে এই জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই জাতির জন্য, দেশ এবং দেশের মানুষের কল্যাণকর নেতৃত্ব আল্লাহ দান করেন। রাজনৈতিক ওয়াজ করছি, আরে কথা কয় না, রাজনৈতিক ওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কই জানি ছিলাম? হ্যাঁ
মা এই যে আমার এই চাচা মনে রাখছে মাশাল্লাহ। হালুয়াঘাট গিয়ে এক মাহফিলে জিগাইছি আমি কই আসছিলাম, এক চাচাকে হুজুর আইনি স্টেজের উঠে আসলেন। আল্লাহু আকবার। তাহলে যেই জায়গার ভিতরে ছিলাম বলেন তো, আল্লাহ বলেন দল হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ বলেন দল দুইটা, রাস্তা দুইটা, জায়গা দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। 3 নম্বরের কোনো রাস্তা নাই, 3 নম্বরের কোনো দল নাই। আল্লাহ বলেন এ আমার বান্দা, আমি তোমাকে হায়াত দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, তোমাকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমি তোমাকে দিলাম। এ আমার বান্দা, তুমি তোমার হায়াত দিয়া, তোমার ক্ষমতা দিয়া, তোমার স্বাধীনতা দিয়া তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি কোথায় যাইতে চাও, কোন রাস্তায় যাইতে চাও। এ আমার বান্দা, তোমাকে রাস্তা চিনানোর জন্যে তোমাদের বাবা আদম থাইকা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রসুল আমি দুনিয়াতে পাঠাইছি। তারা তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে এই 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 রাস্তায় চলবা, জান্নাতে যাইতে পারবা, এই 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 রাস্তায় চলবা, জাহান্নামে যাইতে হবে। তারা তোমাদেরকে দেখায় দিছে। আমি বাবা আদম থেকে নিয়া আজ পর্যন্ত আল্লাহ বলেন শতাধিক আমি আসমানি কিতাব তোমাদের জন্য পাঠাইছি। আরে তোমাদেরকে জান্নাত জাহান্নামের রাস্তা চিনানোর জন্য আল্লাহর কুরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ দুনিয়াতে বানাইছে, লক্ষ লক্ষ তাবেঈ বানাইছে, আইম্মায়ে মুজতাহিদিন বানাইছে, ফুকাহায়ে কেরাম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে। উম্মতকে বান্দাকে জান্নাত জাহান্নামের রাস্তা চিনানোর জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত জারি হয়ে গেছে। জুমার দিনে খতিব সাহেবের ব্যবস্থা করা হয়েছে, জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে সবাই চোখে আঙ্গুল দিয়া জান্নাত জাহান্নামের রাস্তা আমাদেরকে স্পষ্ট দেখায়া দিতেছে। এই 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 রাস্তায় চলবা, এইটা জান্নাতের, ওইটা জাহান্নামের। আল্লাহ বলেন এখন বান্দা সিদ্ধান্ত তোমার, স্বাধীনতা তোমার, ক্ষমতা তোমার। তুমি তোমার স্বাধীনতা দিয়া তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি যাইতে চাও কোথায়। আল্লাহ তাআলা বলেন এটা তোমার সিদ্ধান্ত। দুনিয়াতে তুমি যদি জাহান্নামের কাজ করো কেউ বাধা দিবে, যদি জান্নাতের কাজ করো কেউ তোমাকে পুরস্কার দিবে না। কিন্তু তোমার দুনিয়ার চলাচলটাই তোমার আখিরাতের রাস্তা নির্ধারণ করবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, মরার পরে তুমি যাইতে চাও কোথায়। আজকে এই ময়দানে আমরা সিদ্ধান্ত নিব, মরার পরে আমরা যাইতে চাই কোথায়। এ জোরে বলেন কোথায়। কে কে জান্নাতে যাইতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন।